বর্তমানে আপনারা জানেন যে অনলাইন সাংবাদিকতার চরম জামানের মধ্যে অফলাইন সাংবাদিকতা তথা ছাপানো কাগজের পত্রিকা টিকিয়ে রাখা বড় চ্যালেঞ্জিং হয়ে গেছে। ক্রমে বিজ্ঞাপনের সংখ্যা ও পরিসর কমে আসছে। বেশিরভাগ বিজ্ঞাপন চলে যাচ্ছে অনলাইনে দখলে, বিশেষ করে ইউটিউব এবং ফেসবুক। অথচ অনলাইনের চেয়ে অফলাইনের পত্রিকা পরিচালনার খরচ অনেক বেশি। কাগজ কালি সহ এর যাবতীয় খরচের বহর লাফিয়ে লাফিয়ে বাড়ছে। আবার মূল্যস্ফীতির পাগলা ঘোড়া এবং ডলারের অব্যাহত দাম বৃদ্ধি সবার জীবনযাত্রাকে কঠিন করে তুলেছে। ফলে এই রকম দুরবস্থার মধ্যে সাংবাদিক কর্মচারীদের বেতন ভাতা ও বাড়াতে হচ্ছে আমাদের। তাহলে কি লোকসান দিয়ে পত্রিকা চালাতে হবে? আমি বলতে চাই, পত্রিকাকে সরকার যদি শিল্প হিসেবে স্বীকৃতি দিয়ে থাকে তাহলে এই সেক্টরকে বাঁচাতে সরকারের পক্ষ থেকে আরো সহনশীল নীতি নিয়ে আসতে হবে। সংবাদপত্রের সব খাত থেকে সব ধরনের ডিউটি তুলে নিতে হবে। আমরা যাতে ওয়াইজবটের মোতাবেক পত্রিকা চালাতে পারি সেই সুযোগটা তো সরকারকে করে দিতে হবে। তো সাধারণ মানুষের কথা একবার যদি আমরা ভাবি, তাহলে যারা দিন আনে দিন খায় কিংবা প্রাইভেট সেক্টরে চাকরি করে, কোনো কারণে যদি তাদের মালিক 1 মাসের বেতন দিতে বিলম্ব করে কিংবা লোকসানের কারণে ফ্যাক্টরি বন্ধ করে দিতে বাধ্য হয়, তাহলে সেই সব পরিবারে কি হবে? এর জন্য আমি বলবো, আসুন সবাই মিলে একসাথে দেশটাকে আমরা এগিয়ে নিয়ে যাই। মনে রাখতে হবে, প্রাইভেট সেক্টর তথা বেসরকারি খাত যদি সামনে এগুতে না পারে তাহলে সবকিছু একসময় কলাপস করতে বাধ্য। কারণ কর্মসংস্থানের 40% পূরণ করে বেসরকারি খাত। তাই সরকারের কাছে দাবি জানাতে চাই, মিডিয়াকে শক্তিশালী করতে হলে সরকারকে আরো উদার নীতি গ্রহণ করতে হবে। মালিক, সাংবাদিক ও কর্মচারীদের যেন কোনো প্রকার সেলফ সেন্সর চাপে অনুভব না করে।